নবীর প্রেম আছে তো নামাজ আছে। এটা বন্ধ করো। নবীর প্রেম আছে, নামাজ আছে। এই জন্য আমি ছোট্টবেলা আমার আব্বা হুজুর কবিল একজন প্রবীণ আলেম ছিলেন, অলি কামিল ছিলেন। তিনি সব সময়, আমি পাকিস্তান আমলে এই দেশে আমি আরো আসছি, আরেকবার আসছি 92-তে, এখন প্রায় 27 বছর পাশে। দেখুন 27 বছর পরে তাও আসলাম রাতের 12টার পরে। কিসমত এত খারাপ। হ্যাঁ, ইনশাল্লাহ সকাল পর্যন্ত তো থাকার ইচ্ছা থাকলেও থাকা যাবে না, কারণ আমি সকাল না আরো দুপুর পর্যন্ত থাকতাম যদি প্যান্ডেলটা ভরপুর পাইতাম। আমিন বলেন। যেহেতু এই টাইমে তো মানুষ থাকবে না, আর এই টাইমে দাওয়াত দেওয়াটাও ভুল, দেওয়াটাও ভুল। আমি আমার সমালোচনা আগে করতেছি, আমি কেন নিলাম এই যে মৌলানা, এর নাম কি? আমিনুল ইসলাম। কোথায় আমিনুল ইসলাম? অনেক কষ্ট করেছে ছেলেটি। যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ আদায় করো নবীজির মোহাব্বতে। নামাজ এমন একটা নামাজ, যেই নামাজি আমাদের সুন্নিদের এন্টি, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, খারিজি বলি, রাফিজি বলি, শিয়া বলি, মুতাজাওয়ালা বলি, সালাফি বলি, এরা মনে করে নামাজের ওয়াজ শুধু করবা, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ তোমাকে পড়তে হবে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, ওই নামাজের ভিতরে আমার নবীর সালাম। না না, নামাজ যখন তোমার শেষ, নামাজ যখন তোমার শেষ, তুমি রাইট লেফট ডানে বামে যখন তুমি সালাম ফিরাও, তোমার একটা স্লোগান তুমি দিচ্ছ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীর এক নাম রহমতুল্লাহ, আর এক নাম বরকতুল্লাহ। নামাজ শুরু নবী দিয়ে, নামাজ শেষ নবী দিয়ে, এবং নামাজের ভিতরে আমার নবীর সালাম। তুমি নামাজের যেই দিকে তাকাবে সেই দিকে আমার নবীর মিলাদকে খুঁজে পাবে। নামাজ as-salatu miftahul জান্নাহ, নামাজ বেহেশতের দরজা খোলার চাবি। as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ ঈমানদারের জন্য মেরাজ। সুন্নি জগৎ চিৎকার দিয়ে বলি, নবীর প্রেমে আল্লাহর ভয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, তাবিঈন নামাজ পড়েছেন, খোলাফায়ে রাশেদা নামাজ পড়েছেন, তারা আমার নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীকে দেখে দেখে নামাজ পড়েছেন। নামাজ পড়লে মানুষ জান্নাতে যায়, রোজা রাখলে মানুষ জান্নাতে যায়, কোরআন শরীফ পড়লে মানুষ জান্নাতে যায়। আর যেই জান্নাতের মালিক যিনি, ওই নবীর পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে। যেহেতু সাহাবায়ে কেরামের জন্য জাহান্নামের আগুন হারাম, একদিকে তারা নবী দেখেছে, অন্যদিকে নবীর পিছনে তারা বাস্তব নামাজ আদায় করেছেন। আর আমরা যদি নবীকে দেখতে চাই, নামাজের তাশাহুদে আমরা নবীকে সালাম দিতে হবে, এই খেয়ালে যে আমি সালাম দিচ্ছি ধীরে ধীরে, আর নবী সালামের আওয়াজ নিষ্কান মুবারকের রওজা পাক থেকে শুনতে পাচ্ছেন। ইমামের সালাম মুয়াজ্জিন শোনে না, মুয়াজ্জিনের সালাম ইমাম শোনে না, মুসল্লি মুসল্লির সালাম শোনে না। আমার নবী বলে, উম্মত তুমি যখন নামাজে আমাকে সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, যখন সালাম দাও, তোমার ডানের মানুষ তোমার সালাম শোনে না, তোমার বামের মানুষ তোমার সালাম শোনে না, কিন্তু তুমি বিশ্বাস করো তোমার এই মনের যে কল্পনার সালাম রওজা পাক থেকে আমার নিজ কান মোবারক দ্বারা তোমার সালাম শুনি। বিশ্বাস আছে? আছে। তোমার
সালাম আমি শুনি, তোমার গোপনে গোপনে সালাম আমি শুনি। শুধু তা নয়, তোমার সিরি তোমার চিনি না, তোমার মার নাম জানি, তোমার মার নাম নয়, তোমার বাবার নাম জানি, তোমার বাবার নাম জানি না, তুমি কয়দিন হায়াত পাবে তাও জানি, কোন মাসে মারা যাবে তাও জানি। তুমি যে আমার প্রেমে দুরূদ শরীফ পড়ো, যদি তুমি ঈমান সহকারে পড়ো, আমি তোমার ওয়াদে দিচ্ছি, ইচ্ছা করলে তোমার নামাজে জানাজায় আমি নবী আসতে পারি। দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, এভাবে হাত তুলে 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, আমার নবীকে আমাদের সালাম শুনতে পায় কি পায় না? এই ক্ষমতা নবীকে দিয়ে রেখেছে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা বলো নবী আমার মতো একজন সাধারণ, আবার তোমরা বলো না রে রিসালাত ফালতু। আমার মুফতি ডক্টর আজহার আমার খুব আদরের মানুষ। আমি যখন ওয়াজ ও নসিহত করি তারা তখন ছাত্র ছিল। শুধু এই নয়, এই যে আপনার ভৈরবের যে এর নাম কি না, তোফাজ্জল, আমি যখন ভৈরবে ওয়াজ করি তখন তাকে আমি দেখছি মাত্র 2 পারা কোরআন শরীফ পড়ে, ছোট বাচ্চা। এখন দেখলে বুড়ো হয়ে গেছে, আমার দাদার মতো দেখা যায়। আপনারও তো তোর বয়স। আমাকে নিয়ে ওহাবিরা দূর টেনশনে আছে, এটা বুড়া হয় না। একটা খতম পড়ো আমি বুড়া হওয়ার জন্য। আমরা তো নবীর পক্ষের মানুষ, আমরা সারা বিশ্বে নবীর কথা বলছি। আমি গেল 9 তারিখ ওয়াশিংটনে, আমেরিকায় ওয়াশিংটনে ঈদ মিলাদুন নবীর প্রোগ্রাম, আমেরিকায় বিভিন্ন সিটিতে মিলাদুন নবীর প্রোগ্রাম। আল্লাহু আকবার, সারা বিশ্বে মিলাদুন নবী হচ্ছে, এগিয়ে যাচ্ছে। কিন্তু এরা কিছু আছে মিলাদুন নবী কোথাও নেই, মিলাদুন নবী কোথাও না, কোরআন নেই, হাদিসে নেই। তো আমি বলছি ভাই রে, মিলাদুন নবী সব জায়গায় আছে, তোর নসিবে নেই। বলে কার নসিবে নাই? তাদের নসিবে। আবার তারা বলে 2 ঈদ, আবার 3 ঈদ হবে কেন? তো তারা 2 ঈদ মানে, কারণ 2 ঈদ এই জন্য মানে রোজার ঈদে তারা ফিতরা যাকাত পায়, আর কোরবানি ঈদে সামরা পায়। মিলাদুন নবী তো কিছু পায় না, এই জন্য তারা এটা করে না। আর আমরা মিলাদুন নবী এই জন্য করি, আমরা মিলাদে আল্লাহ পাই, নবীও পাই, জান্নাতও পাই। বলো মিলাদুন নবী আমরা চাই কি চাই না? তাই হাত তুলে ওয়াদা করেন, ফেরেশতারা ফটো তুলো, 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মুহাব্বতে মিলাদুন নবী কি চলবে না, বন্ধ হবে? মিলাদুন নবী করার হুকুম কার, না করার কৌশল কার? শয়তানের। ডাইরেক্ট মারে। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা রাসূল পাকের পক্ষে থাকবেন। সুন্নি সম্মেলন, এই সুন্নি শব্দটা কোরআনে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটি সুন্নি দল। রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার আবু বকর, ওমর, ওসমান ও আলী সাহাবী, এদের দল সুন্নি দল। এই দলে শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, কবর জিয়ারত, 4 দিন না ফাতিহা, 40 নবীর নামের চুমা, ইয়া নবী সালাম আলাইকা, নবী হায়াতুন নবী, জীবিত নবী, নবী এখনো কবরে পাকে জিন্দা সাইয়েদনা আবু বকরকে নিয়ে নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ। হযরত ফারুক আযমকে নিয়ে নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম। আমি যখন 91-এ 2002 আমি যখন বাগদাদ শরীফ যাই, ফিলিস্তিনে যাই, ইসরায়েলে যাই, আমি যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতেছিলাম, ইব্রাহিম আলাইহিস ইসলামের কবর যখন জিয়ারত করতেছিলাম, আল্লাহু আকবার, ওনার কবরের চতুর্দিকে 70,000 পয়গম্বরের কবর। আর আমি দেখেছি প্রত্যেকটি কবরে নবীর হাদিস মোতাবেক সকল নবী এখনো কবরে জিন্দা এবং নামাজ পড়তেছে। আল্লাহ। তো সকল নবীগণ যদি কবরে জিন্দা থাকতে পারে, আমাদের নবী জিন্দা না মারা? আওয়াজটা আর একটু জোরে বলে। আবার তারা কিতাবে লিখছে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে।
कि नाफाक मार्का उर्दू इटाके रखसी हमें नाफाक मार्का उर्दू कर नबी मरने के बाद मट्टी के साथ मिल गए को नबी मोरे माटी से मिशे गए नाउजुबिल्लाह नबी मिशे जाए नहीं एकोनो रौजा पाके नबी उम्मतेर रिजिक बंटन करतेছে ইয়া রাসূলুল্লাহ এজন্য যারা সুন্নি আমরা সরকারি দল সরকার মানে আওয়ামী লীগ বিএনপি না আমরা দুনিয়া ও আখিরাতের সরকার আমার নবীর দল সুবহানাল্লাহ আমরা কবরে যাওয়া মাত্র নবীর চেহারা মোবারক দেখতে চাই কিনা কবরে নবী আসবেন বলেন কবরে নবী আসবেন কবরে তিনটা সওয়াল হবে জবাব দিতে চাই কিনা তিন নম্বরে জবাব কত সুন্দর ওয়াহাবিরা জবাব দিতে পারবে না এটা গ্যারান্টি কেন তাদেরকে যখন বলা হবে মা রাব্বুকা তারা বলবে হা হা লা আদরি আমি দেখেছি কিশোরগঞ্জে 1983-তে মোরক মহল আমি মাহফিলে গিয়েছিলাম কোন মুফতি নুরুল্লাহ ছিল আমি আর আল্লামা হাফেজ এম জলিল রহমাতুল্লাহ আলাইহি সেখানে তারা বলছে এখানে নবী নূর এটার পক্ষে কথা বলা যাবে না আল্লাহর কি রহমত বৃষ্টি এসে গেল আমরা মোরকমহল বাইর থেকে মাহফিল চলে গেল তার মসজিদে আল্লাহু আকবার মসজিদে আমি 3 বার কিয়াম করেছি নবীর নূর দলিল দিয়েছি তারা আমাদের পিছে অনেক কথা বলার সুযোগ থাকে কিন্তু সামনে ইনশাআল্লাহ পারবে না কারণ আমাদের সামনে কোরআন হাদিস কম থাকলো আমরা যখন বহসে বসি এটা খেয়াল রাখবেন তখন স্বয়ং আল্লাহ নবী গৌসে পাক আমাদেরকে সাহায্য করবে রাসূল বলেছেন না মদিনাতুল ইলমি ওয়াদিহু বাবুহা রাসূল বলেছেন আমি ইলমের শহর আর সেই শহরের দরজা শের খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমরা তো পাক পাঞ্জাতর মানি এজন্য সুন্নি ভাইয়েরা আপনাদের নসিব ভালো আপনারা পৃথিবীতে মিলাদুন নবী পড়ছেন করছেন মানছেন দুরূদ শরীফ পড়ছেন কিছুক্ষণ আগে আজহারি সাহেবকে নিয়ে আপনারা মিলাদ পড়েছেন দাঁড়িয়ে কিয়ামে সালাম দিয়েছেন এটা আপনারা অনেক নিয়ামত প্রাপ্ত কাজ করেছেন যারা রসুলকে দাঁড়িয়ে সালাম দেয় আল্লাহু আকবার আমার রসুল খুশি হয়ে যায় এবং উম্মতকে তার বানাই ফেলে সেই উম্মতটি যদি মৃত্যুর সময় কঠিন মুসিবতে পড়ে রসুল আমাকে আপনাকে সাহায্য করবে মনে রাখবেন মৃত্যুর সময় 3 ব্যক্তি অবশ্য আসবে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আপনার আমার মৃত্যু হবে আবার অন্য আয়াতে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ততক্ষণ তোমরা মরো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে তারপর আমাদের মৃত্যু হয়ে যাবে মৃত্যু যখন হবে মৃত্যুর সময় 3 ব্যক্তি আসবে প্রথম ব্যক্তি আসবে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তিনি প্রাণ নেবেন জান নেবেন জীবন নেবেন প্রাণটা নেবেন কোথা থেকে নেবেন এই বডি থেকে নেবেন কিতাবের মধ্যে মুফতি আমজাদ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন মানুষ যদি ইন্তেকাল করে আজরাইলের চেহারা দেখা মাত্র তার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায় হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যায় জিহ্বা 7 বার উলট পুলট হয়ে যায় তার চোখগুলো বড় বড় হয়ে যায় আজরাইলের চেহারা দেখে ওই মুহূর্তে শয়তান আসি ধোঁকা দেয় হে বলো তোমার আল্লাহ নাই নবী নাই কিচ্ছু নাই এইভাবে ধোঁকা দেয় ইমাম আমজাদ আলী বলেন তুমি কি জান বাঁচাবে না ঈমান বাঁচাবে সময় তোমার মাত্র 1-1.5 মিনিট সময় থাকবে তুমি তখন চিৎকার দিবে কি করবে হঠাৎ করে তুমি দেখতে পাবে তোমার সামনে নূরানি একজন মানুষের আগমন নূরানি একজন নবী তোমার সামনে এসে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন কেন নজরুল বলবেন তুমি দি মাহফিলে আমার পক্ষে থাকবে বলে হাত তুলেছিলে তখন আমি দেখেছিলাম শয়তান এসেছে তোমার ঈমান হারা করতে আজরাইল এসেছে তোমার জানটা বাহির করতে আর আমি রাসূল এসে গিয়েছি তোমার ঈমান সহকারে কবরে পাঠাইতে ইয়া রাসূলুল্লাহ এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ আমাদের 72 ফরকা নামাজ পড়া হারাম এরা মসজিদে ঢোকা হারাম এরা কেন নামাজ পড়বে নামাজ তো পড়বো আমরা রোজা রাখবো আমরা যাকাত দেব আমরা
সুবহানাল্লাহ আমাদের, আলহামদুলিল্লাহ আমাদের, টুপি দাড়ি আমাদের, রাসূলের সুন্নাত আমাদের, কারণ আমরা আহলে সুন্নাত। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আর এরা যা নামাজ পড়তেছে খোদার কসম শয়তানি করতেছে। ফেরেশতারা বলতেছে আশ্চর্য শয়তানের আগমন হইতেছে। এরা নামাজ পড়বে কেন? নামাজ পড়বে কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছেন আমানু, যারা ঈমানদার। ঈমানদার কে? যে আল্লাহ মানে। ঈমানদার কে? যে নবী মানে। ঈমানদার কে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানদার কে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে জীবন থেকে অধিক অধিক গুণে নবীর ভালোবাসে সে ঈমানদার হয়ে যায়। সেই ঈমানদার যদি নামাজ পড়ে, ওই ঈমানদারের জন্য নামাজটা মেরাজ হয়ে যাও। এই জন্য আল্লাহর রাস্তায় নামাজ পড়বেন, জিকির করবেন এবং দুরূদ শরীফ পড়বেন এবং নবীর সুন্নত জিন্দেগি, আমলি জিন্দেগি গঠন করবেন। রাসূলের জিন্দেগি হচ্ছে আমাদের জন্য আদর্শ। আল্লাহ পাক কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের চরিত্র, আদর্শ আমাদের জন্য, সেটা মান্য করতে হবে, সেটাকে অনুকরণ করতে হবে। তাহলে আমরা আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মুসলমান হতে পারবো। আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? সবাই কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? ঘুমে জুড়াচ্ছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। যে যত ইমানদার হবেন তত নামাজ পড়তে হবে। আমি গৌসে বাগের দরবারের খলিফা 91-এ খেলাফত পেয়েছিলাম গৌসে বাগের মাজার থেকে, বাগদাদ ইরাক থেকে। তিনি মায়ের পেট থেকে কোরআন শরীফ পড়ে এসেছেন। তিনি মরা মানুষ জিন্দা করেছেন, কবরের মধ্যে মুনকির নকির ধরেছেন। এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি। কিন্তু যেই দিন তাকে কবরস্থ করা হলো, মাজারে যেই দিন দেওয়া হলো, আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী মঈনুদ্দিন হযরত আব্দুল কাদের জিলানীকে যেই দিন কবরস্থ করা হয়, সেই দিন ওনাকে যখন কবরে দিচ্ছিলেন, তখন একটা আরবি কথা বলা হয়েছিল। সব একটু জোরে জোরে বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তিনবার বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানীর এইভাবে যখন কবরে দেওয়া হলো, তিনি কবরে শোয়া মাত্র আবার কবরের ভিতরে তিনি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজের শুরুতে তিনি দাঁড়িয়ে আছেন। সে তোমাদের একজন ফিরবাই করো না, নামাজে দাঁড়ায়। এদের বড় হুজুর আছে, বড় সমস্যা করে। এক বড় হুজুর আছে চট্টগ্রাম হাটাজারি বাড়ি, তার তেঁতুল টেতুল বলার আমার সামনে। ওই বড় হুজুরে কি বলে, বড় সাংঘাতিক বেয়াদব। বুড়া কালে এত বেয়াদব, জোয়ান কালে না জানি কত বড় বেয়াদব আছে। এই মানুষটা বলে যারা মিলাদের পরে তাবারক খায় তারা সরাসরি গু খায়। আমি তো আশ্চর্য হইলাম, বুড়া মানুষ। আচ্ছা গু ছাড়া তোমার মুখ দিয়ে আর কিছু আইলো না? কয় না। তো কেন আইয়ে না? আমি গুরু আরিস। আবুল আহাব আবু জাহেলের বাড়িতে কি কি ডেলিভারি করে হাজী সাহেব, বিশ্ব তুফান শুরু হয়ে যায়। আবু জাহেলের বাড়ি দেখলে অটোমেটিক পাতলা ফাঁকানো হয়ে যায়।
কিছু না কিছু ফায়খানা করতে হবে। আর আমি তো যখন ঢুকি 5 মিনিটের জায়গায় 10 মিনিট। হ্যাঁ বুঝে হেল তোর কোফালে একবারে ইচ্ছা মতো ডেলিভারি করে গেলাম। কত সুন্দর মিলাদে আমরা কিয়ামে দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়ি, আর এই বেচারা ফতোয়া দিয়ে দিলেন যারা মিলাদ পড়ে আর মিলাদের পরে তাবারুক খায় তারা গু খায়। তাহলে বুঝা গেল যারা তাবারুককে গুর সাথে মেশাল দেয় এরা কি আলেম না জালেম? এদের বিরোধী করতে হবে, এটা আমার ইমানই দায়িত্ব। আমি ওই হুজুরের এলাকাও যাই, তার বিরোধী করে আসছি, কারণ এটা তো আমার ইমানই দায়িত্ব। করতে গিয়ে যদি কেউ গুল্লি মারে মেরে ফেলে জবা করে দে, দেখ হক কথা বলা আমার দায়িত্ব, আর শহীদ করা তাদের দায়িত্ব। এখন তো আন্তর্জাতিক লেখা হয় নবীর জন্য যদি জীবন দিতে পারি খোদার কসম কবর যাওয়া মাত্র নবীর সাক্ষাৎ হয়ে যাবে। বলেন আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি কিনা? নামাজ রোজা চাই কিনা? প্রস্রাব করে পানি নিতে হবে কিনা? আজকে অনেকে নেয় না, আজকে অনেকে নেই, কারণ ঠান্ডা তো দাঁড়াই পেশরাব করে বসবে আর কতক্ষণ। খবরদার, আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা। তুমি যদি 2-3 ঘন্টা এত মেহনত করছো, কুয়াশা পড়তেছে, কুয়ার পানি পড়তেছে সার গায়ে দিয়ে, অথচ তুমি সওয়াব পাচ্ছ, আসলে কিন্তু সওয়াব তোমাকে দিচ্ছে না, গায়ে যাচ্ছে না, কারণ তোমার বডি কি নাপাক। এই জন্য ভবিষ্যতে কোনো মাহফিলে আসলে উযু করে আসবেন, উযু করে আসবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে পবিত্রতা বুঝার তৌফিক দান করুন।